নমস্কার। সঞ্জয় দেব শাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। আজকের আমি এই ভিডিওতে জানাবো জন্ম তারিখ অনুসারে সৌভাগ্যদানকারী রত্ন। আপনাদের অনেকের জন্ম তারিখ জানা আছে, কিন্তু অন্যান্য তারিখ বা দিন এগুলো জানা নেই। তো যাই হোক, এই জন্ম তারিখ অনুযায়ী আপনাদের কোন রত্ন ধারণ করলে ভালো হবে তাই আমি এই ভিডিওতে আলোচনা করব। যাদের জন্ম 1-10-28, খেয়াল করুন, 1-10-28, 1-10, 10 মানে 1 যুক্ত 0 সমান 1, 28 2 যুক্ত 8 সমান 2 সমান 8 2 10, আবার 1 যুক্ত 0 সমান 1। তাহলে সব সংখ্যাগুলো 1 আসছে। 1-10-28, এই জন্মাঙ্ক হচ্ছে 1। আর এই অঙ্কের নির্ধারিত গ্রহ হচ্ছে সূর্য, আর সূর্যের রত্ন হচ্ছে মানিক বা চুনি। তাহলে জন্ম তারিখ যাদের 1-10-28 তারা চুনি ধারণ করতে পারেন। এবার বলবো জন্ম তারিখ 2-11-20-29। দেখবেন সবগুলো যোগফল করলে 2 হবে। 2-11-20-29, 2-11, 1 যুক্ত 1 সমান 2, 20 2 যুক্ত 0 সমান 2। এইভাবে 2-11-20-29 এগুলো পাওয়া যাবে 2। এর নির্ধারিত গ্রহ হচ্ছে চন্দ্র এবং রত্ন হচ্ছে মতি বা মুক্তা। এবার 3-12-21-30, এই জন্মাঙ্ক হচ্ছে 3 সংখ্যা। এর হচ্ছে বৃহস্পতি, আর এর রত্ন হচ্ছে হলুদ পোকরাজ। এবার 4-13-22-31, দেখবেন সবগুলোকে যোগ করলে 4 সংখ্যা হবে। 4-13-22-31, এর হচ্ছে ইউরেনাস, এর রত্ন হচ্ছে গোমেদ। 5-14-23, এই তারিখে জন্ম হলে এর জন্মাঙ্ক হচ্ছে 5। এ হচ্ছে বুধের, এই গ্রহ হচ্ছে বুধ এবং এর রত্ন হচ্ছে পান্না। 6-15-24, এগুলো সংখ্যা হচ্ছে 6, জন্মাঙ্ক 6। এর নির্ধারিত গ্রহ হচ্ছে শুক্র, এর হচ্ছে রত্ন হীরা বা জারকন। 7-16-25, এর জন্মাঙ্ক হচ্ছে 7, নেপচুন এবং লহশুনিয়া এর রত্ন হচ্ছে। 8-17-26, এর জন্মাঙ্ক হচ্ছে 8, শনি হচ্ছে নির্ধারিত গ্রহ, ধারণ করতে হবে নীলা। 9-18-27, 9-18, 8-1 সমান 9, 27 2 7 9, তাহলে জন্মাঙ্ক হচ্ছে 9। 9-18-27, এই তারিখে জন্মগ্রহণ করলে এর জন্মাঙ্ক হচ্ছে 9 এবং নির্ধারিত গ্রহ হচ্ছে মঙ্গল এবং রত্ন হচ্ছে প্রবাল। তাহলে যদি আপনাদের সাল বা মাস বা কোনো কিছু না জানা থাকে, শুধু যদি জন্ম তারিখ জানা থাকে, সেই জন্ম তারিখ অনুযায়ী আপনারা রত্ন ধারণ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।